আমার বাংলা এবার যে খবরের দিকে নজর রাখবো, স্কুলের মাঠে শয়ে শয়ে সাইকেল, সবই সবুজ সাথী সাইকেল, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর এ নিয়ে শুরু হয়ে গিয়েছে দায় ঠেলাঠেলি। দেখুন, স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য সাইকেল দেয় রাজ্য সরকার। সেই সবুজ সাথী সাইকেলে জং, ধুলো, মাকড়সার জাল। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুল, সরকারি এই স্কুলের বন্ধ ঘরে খেলার মাঠে পড়ে রয়েছে শয়ে শয়ে সবুজ সাথীর সাইকেল, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আমার বাচ্চা হাই স্কুলে পড়ে, আসা যাওয়ার মধ্যে আমি দেখি যে অনেক সাইকেল যেগুলো স্কুল পক্ষ থেকে বাচ্চাদের দেওয়া হয়, সেই সাইকেলগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই সাইকেলগুলো পড়ে থাকার থেকে একটা ভালো জায়গায় রাখা হোক। খড়িবাড়ি হাই স্কুলের ঘরে সাইকেল তৈরি করা হয়, তারপর সেগুলি খড়িবাড়ির বিভিন্ন স্কুলে পাঠায় ব্লক প্রশাসন। অভিযোগ সেটাই হচ্ছে না। সাইকেল তৈরির পরে বিলি না হওয়ায় স্কুলেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে। সমস্ত সাইকেল পচে যাবে, এই বর্ষার মধ্যে পচে যাবে। আপনারা দেখছেন কত চুরি হয়েছে, টায়ার নাই, টিউব নাই। আমাদের তো বাড়ির পাশেই দেখতেছি তো আমরা। বিতরণ হয়ে যাওয়ার পরে যে সাইকেলগুলো এজেন্সির নিয়ে চলে যাওয়ার কথা ছিল অথবা ভালো করে কোথাও রাখার কথা ছিল, তারা সেটা না করে অপরিকল্পিতভাবে বাইরেই ফেলে রেখেছে। তাতে করে সাইকেলগুলো নষ্ট হচ্ছে। এজেন্সি যদি এই সাইকেলগুলো আবার আমাদের বাচ্চাদের দেয়, তাতে বাচ্চারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সাইকেলটা দুদিন পরেই তাদের নষ্ট হয়ে যাবে। ব্লক জানেন, বিডিও ম্যাডাম নিজেও এসছেন, দেখেছেন, উনিও চেষ্টা করেছেন, বলেছেন এজেন্সিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এজেন্সি এখনো সেটা নিয়ে যায়নি। বেশিরভাগ যেগুলো আর ইউজ হবে না ওইগুলো আছে। আমাদের তো লাস্ট বছরে ডিস্ট্রিবিউশনের পর 200টা বেঁচেছিল, আর ওখানে লাস্ট বছরেরও যেগুলো আছে মানে খারাপ হয়ে গেছিল ওইগুলো পড়ে আছে, এগুলো তোলা হয়নি। তাই জন্য একটু মনে হচ্ছে যে সব বেশি আছে। আর এই বছরে ওটাও চলে এসছে, এবার তো ডিস্ট্রিবিউশন করে একবারে সব তুলে নেব। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা। ফিরে আসছেন অনেক পরিযায়ী শ্রমিক। পরিযায়ীদের বাচ্চাদের স্কুলের ভর্তির ব্যবস্থা জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের থেকে আরো বিস্তারিত জানবো। সোমরাজ, আগেই আবেদন করেছিলেন পরিযায়ীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের সব রকম ব্যবস্থা করা হবে এবং তাদের ফিরে আসার আহ্বানও জানিয়েছিলেন। এবার নির্দেশ দিলেন জেলা শাসকদের বাচ্চাদের স্কুলে ভর্তির জন্য। সোমরাজ, দেখো, বাচ্চাদের স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা পাশাপাশি বিভিন্ন যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে কৃষক বন্ধু কার্ড, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা যাতে দেওয়া যায় পরিযায়ী শ্রমিকদের, পাশাপাশি কর্মশ্রী প্রকল্পের অধীনে যাতে তাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয় সেই ব্যবস্থাও নেওয়ার নির্দেশ আজ জেলা শাসকদের দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে বৈঠক ডাকেন মুখ্য সচিব। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়ে জেলা শাসকদের পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছেন তাদের জন্য এই ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, ভুটানের নদীর জলে ভাসে উত্তরবঙ্গ, তাই ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। এতেও না করে দিল কেন্দ্র। ঘাটালের পরে এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না। রাজ্যসভায় তৃণমূল সাংসদদের প্রশ্নে জানিয়ে দিল জলশক্তি মন্ত্রক। ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না। ভুটানে বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গ, প্রতি বছর দুর্ভোগ চরমে ওঠে। উত্তরবঙ্গকে বাঁচাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। এ নিয়ে সোমবার রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব ভাবনা চিন্তায় নেই। আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না, করতে চাইছেন কিনা। পরিষ্কার মানে যে ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে ওই এক কথায় না, কোনো প্ল্যানিংই নেই করা। নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, বিধানসভার রেজলিউশন করছে, সরকারের কোনো হেলদোল নেই। ইন্দো ভুটান রিভার কমিশন কতটা গুরুত্বপূর্ণ গত বছর নীতি আয়োগের বৈঠকে তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার কেন্দ্রকে রাজ্য চিঠি পাঠিয়েছে বলেও দাবি। ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে
সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাশ হয় এ রাজ্যের বিধানসভায়। এই রিভার কমিশন তৈরির বিষয়েই এবার না করে দিল কেন্দ্র। আজকে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, ইন্দো নেপাল রিভার কমিশন আছে, তাহলে ইন্দো ভুটান রিভার কমিশন কেন হবে না? এত জনপ্রতিনিধি এখান থেকে আশীর্বাদ পেয়েছে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের জনপ্রতিনিধি, রাজ্যের জনপ্রতিনিধি, সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের এই অবদান, মানে বারবার করে এটা প্রমাণ হচ্ছে যে কেন্দ্র সরকার বাংলা বিরোধী। ভারতের প্রতিবেশী দেশ ভুটান। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, ডায়না, সুকৃতি এবং রেতির মতো নদী। অন্যদিকে আলিপুরদুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরসা, রায়ডাক, সংকোচ, কালজানি। ভুটানে বৃষ্টি হলে এই নদীগুলি ফুলে ফেঁপে ওঠে, ভাসিয়ে দেয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এর মোকাবিলাতেই ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য সরকার, যা তৈরি হলে ভুটানে রেইন গেজ স্টেশন বসানো হবে। কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে। বৃষ্টির জল নদীপথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে। এরকম গুরুত্বপূর্ণ ইন্দো ভুটান রিভার কমিশন তৈরিতেই না করে দিল কেন্দ্র। এটা সদর্থক পদক্ষেপ নয়। যে কোনো আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে যে সমস্ত দেশের মধ্যে দিয়ে নদীগুলি প্রবাহিত হয়, সেই দেশগুলির মধ্যে একটা বোঝাপড়ার প্রয়োজন। যদি না হয় তো সমন্বয়ের অভাব হবে, হঠাৎ করে হয়তো আবার নেমে আসবে। গত জুন মাসে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় জলশক্তি মন্ত্রক। এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও না। বাংলার ওপর বিমাতৃসুলভ অ্যাটিটিউডের প্রধান, সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ নেই। বাংলার হলেই তার প্রতি তারা স্টেপ মাদারলি অ্যাটিটিউড করে। আমরাও এটা চাই যে যদি ইন্দো ভুটান যদি রিভার কমিশন হয় তাহলে সকলেরই লাভ হবে। শুধু একটা মাইলেজ পাওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য তারা সবসময় যখনই বর্ষার সময় আসে তখন এটা মনে পড়ে যে না, ইন্দো ভুটান নদীর কমিশন হওয়া উচিত। রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে প্রস্তাবটা পাঠাক। রাজ্য বিধানসভাতেও এই প্রস্তাব সংক্রান্ত আলোচনাতে শাসক বিরোধী উভয় পক্ষই একটা বিষয়ে সমর্থন জানিয়েছিল, যে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য, তাদের জীবন যাতে বিপন্ন না হয় সে কারণে তারা কেন্দ্রের কাছে দরবার করতে চায় এই রিভার কমিশন নিয়ে। তবে যেভাবে একেবারে সংসদের মধ্যে কেন্দ্রের তরফ থেকে সরাসরি না বলে দেওয়া হয়েছে, তাতে আদেও বিপন্ন ডুয়ার্সকে বাঁচানোর জন্য এই রিভার কমিশন আদেও গঠন করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে ফের নতুন করে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলছেন। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।